জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্স বানাবো। তার জন্য আমি নিয়েছি এই পাস্তাটা, কেমন মানে মচমচে পাস্তা মশলা। তো পাস্তাটাকে আমি সেদ্ধ করে সেটা আমি পরে বলছি। তো মশলা কি দেবো ওই জন্য আগের থেকে আমি সব ঠিক করে মানে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে নর্মাল নুন, যেটা আমরা সবসময় ইউজ করি। এটা নুন, এটা গোলমরিচ, এটা তোমার বিট নুন, এটা চাট মশলা, আর এটা অল্প একটু হলুদ, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল খুব একটা হবে না, মানে এইটা আর গোলমরিচের যেটুকু ঝাল হবে, কেননা এগুলো ছোটরাও খায়, আমরা বড়রাও খাবো চায়ের সঙ্গে। তো সেই, আর এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো সামান্য নিয়েছি, আর এটা হচ্ছে একটু ভালো ফ্লেভারের জন্য কসুরি মেথি। মানে এটা একটু রোদ্রে দিয়ে রেখেছিলাম, একবারে মচমচে হয়ে গেছে, এটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এটা কিন্তু আমি বানাচ্ছি প্রথম থেকে, কিন্তু পুরোটা দেখো যে কেমন কেমনভাবে করলাম, কি দিলাম, কেননা সবাই প্রত্যেকেই আলাদা আলাদাভাবে একটু করে। তো আর যদি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করো তো প্লিজ করো, তাহলে দেখতে পাবে আমি পরপর যেগুলো খাবার করব সেগুলো দেখতে পাবে। তো এখন শুরু করি, কেমন? এখানে আমি জল আগে বসিয়ে দিয়েছি, কেননা পাস্তাটা সেদ্ধর জন্য জলটা বেশ ভালো গরম হতে হবে। এর মধ্যে আমি নুন দিলাম, এবং নুনটা এমনভাবে দিতে হবে যে পাস্তা সেদ্ধর সময় একটু বেশি দিতে হবে, যা আমরা নর্মাল দিই একটু বেশি দিতে হবে নুনটা। ওই জন্য আমি এখানে 1.5 চামচ মতো নুন দিলাম। আমি পরে অবশ্য নুন বিট নুন মেশাবো, কিন্তু সেদ্ধ হওয়ার সময় ওটা সেদ্ধ হবে, তো তখন ওর মধ্যে ভালো যাতে অ্যাবজর্ব করতে পারে। তো জলটা একটু ফুটুক, ফুটে নিলে পরে ফুটন্ত জলে দিতে হবে, ঠান্ডা জলে কিন্তু একদম নয়, তাহলে কিন্তু স্টিকি হয়ে যাবে। জলটা ফুটে যাক, আমি আবার দেখাচ্ছি। বা জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি বেশি নিইনি, যতটা করবে সেই আন্দাজেটা নিতে হবে। তো আমি এই বাটির 1 বাটি মতো নিয়েছি, কেননা এটা সেদ্ধ হয়ে তো আরও অনেকটা হবে, সেই জন্য আমি ওই বাটির 1 বাটি আমি নিয়েছি। তো এটা সমানে তোমার গিয়ে চালাতে থাকতে হবে, ভালো করে ফুটবে। আর এবং একদম বেশি, আমরা যেমন পাস্তা বানাই, ক্রিমি পাস্তা যেগুলো বানাই, সেগুলো যেমনভাবে আমরা সেদ্ধ করি সেই রকমই মোটামুটি মানে 5-6-7 মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে। তো এটাকে আমি, আর এটা ছেড়ে দিতে হবে না, তাহলে এক জায়গায় জড়ো হয়ে গেলে না স্টিকি হয়ে যাবে। তো এটা সমানে চালিয়ে এটাকে, জলটা ভালো করে ফুটে গেলে পরে এটাকে তারপরে নামাতে হবে। এবার এটা আমি 5-6 মিনিট আমি মেখে, দেখো কালার বদলে গেছে, কেমন একদম নরম করতে লাগবে না। তো এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এটাকে এখন জলটাকে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং এখন এর মধ্যে একটু ঠান্ডা জলও দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। তাহলে কি হবে, মানে এই পাস্তাগুলো ঠান্ডা হয়ে যাবে, আর তোমার স্টিকিনেস হবে না। তা নাহলে এটা রেখে দিলে পরে তোমার গিয়ে ঠান্ডা হবে না, গরমটা থেকে যাবে, আর তোমার গিয়ে মানে ওর সঙ্গে স্টিক করে যাবে, চিটকে যাবে আর কি। এই জন্য ঠান্ডা জলটা আমি দিয়ে দিলাম। এবার একটু এটাকে জল ঝরতে লাগবে, জল ঝরে নিয়ে আমি ওদিকে কড়াইতে তেলটা বসিয়ে নিই। এবার তেলটা ভালো গরম হয়েছে, কিন্তু এটা কিন্তু হাইতে হবে না, তেলটা গরম করে নিয়ে এটাকে ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে এইগুলো দিলাম। এবার আবার বাড়িয়ে দিলাম। আস্তে আস্তে এগুলোকে
একটু এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। এবার এটাকে আমি ওপর নিচ করে আমি এটা মচমচে করে ভেজে নিই, কারণ এটাকে একদম কুরকুরে করে ভেজে নিতে হবে। যার জন্য তো এটা হচ্ছে ক্রিসপি, মানে কুরকুরে, এটা পাস্তা নিমকি। তো এটা আমি ভেজে নিই। এবার আমি ভেজে নিয়েছি। এবার এটা এবার এই গরমের মধ্যেই এই মশলাগুলো সব মিশিয়ে দেব। আর এটাকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে এবার মশলাটা দেব। আমি আগেই বলেছি যে কি কি মশলা আমি এর মধ্যে দেব, কেননা আমি পরিমাণ আমি বেশি নিইনি, তো যার জন্য সব হাফ হাফ চামচ নিয়েছি। খালি একটু কালার হবে বলে লঙ্কা গুঁড়োটা আমি 1 চামচ নিয়েছি, হলুদ, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা হলুদ, এটা চাট মশলা, এটা বিট নুন, এটা গোলমরিচ গুঁড়ো, এটা সাধারণ মানে আমরা যে ব্যবহার করি সেই নুন, আর এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। তা সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ভালো ফ্লেভার আনবে, সেই জন্য এটা কসুরি মেথি। আমি একটু রোদে দিয়েছিলাম, এখন তো ভালো রোদ উঠেছে, একেবারে দেখো পাতাগুলো একেবারে মচমচে হয়ে গেছে। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু গরম আছে, আর এই মশলাটা সবসময় তোমার গরম থাকতে থাকতে এর মধ্যে মেশাতে হবে, তাহলে এটা ভালো কোট করবে। এই মশলা দিয়ে এইভাবে ভেজে নিয়ে এটা তোমার গিয়ে কৌটোর মধ্যে রেখে দিলে পরে, আমি আজকে এটা অল্পই বানিয়েছি, বেশি আমি এটা ফ্রাই করলাম না, মতলব মানে বেশি আর কি পরিমাণটা আমি বেশি নিলাম না, অল্প নিলাম, যেমন তুমি বানাবে। আর এগুলো বানিয়ে তোমার গিয়ে টাইট কৌটোর মধ্যে রেখে ভালো মানে ভালো মতন তোমার 1 সপ্তাহ ভালো থাকে এবং খেতে বেশ ভালোই লাগে। এটা গরম গরম অবস্থায়, কিন্তু ঠান্ডা হলে কিন্তু এই মশলাগুলো কিন্তু গায়ে ধরবে না, ওই জন্য মানে ভাজা নামিয়ে নিয়েই তোমার গিয়ে এটাকে কোট করে নিতে হবে। তো আমি আজকে এটা করলাম, কেমন দেখালাম যে কি কি মশলা দিয়েছি। এবার আমি এটা মশলাটা করে নিয়েছি। দেখো কিরকম একেবারে মচমচে হয়েছে, বেশ দাঁতের শক্তি চাই এই মচমচে খাওয়ার জন্য। আচ্ছা, এবার আমি একে প্লেটে ঢেলে দিচ্ছি। চায়ের সঙ্গে বা বিকেলে তোমার গিয়ে বসে টিভি দেখতে দেখতে ভালোই বেশ এগুলো লাগে খেতে। আজকে এতে আমি বানালাম, এটা হচ্ছে মচমচে পাস্তা মশলা। সেই মশলাগুলো কি মিশিয়েছি আমি তো তোমাদের দেখালাম, ঠিক আছে? তো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো।